আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন হযরত তারিক জামিল রচিত আলোকিত নারীর ৩য় পর্ব। ভিডিওটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলব, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর ভালোবাসায় কাউকে শরিক করো না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মহিলা এসে আরজ করল, হযরত, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দার নির্দেশ না থাকত, তাহলে আমি আপনাকে আমার চেহারা খুলে দেখাতাম। আমি দেখাতাম আমি কতটা রূপসী, অথচ তারপরও আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। উপস্থিত সকলেই বিস্ময়ে বিমূঢ়। বিষয়টা কি? একজন মহিলা, সে তার অভিযোগ নিয়ে এসেছে, সে তার আত্মমর্যাদা বোধের কথা বলেছে, এতে বেহুঁশ হয়ে পড়ার কি আছে? কিছুক্ষণ পর যখন হযরত জিলানী রহমতুল্লাহ আলাইহি হুঁশ ফিরে পেলেন, তখন সকলকে উদ্দেশ্য করে বললেন, শোনো, এ একজন সাধারণ সৃষ্টি, একজন রূপসী নারী, অথচ সেও তার ভালোবাসায় কোনরূপ অংশীদারিত্ব মানতে নারাজ। তাহলে তোমরাই বলো, আল্লাহ তাআলা কিভাবে তার ভালোবাসায় অংশীদারকে মেনে নেবেন? তিনি কত যে মহিমাময়, সৃষ্টি হয়ে আমরা অংশীদারকে মানতে পারি না, অথচ তিনি মেনে নিচ্ছেন। আমরা আমাদের হৃদয়ে কত অংশীদার বসিয়ে রেখেছি, তিনি সবই মেনে নিচ্ছেন এবং ক্রমাগত মেনেই নিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা থেকে ৪০ বছর বিচ্ছেদ রেখেছেন। ৪০ বছর পর পিতা-পুত্রের মিলন ঘটিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা করে নিয়েছেন। শোকে তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৪। যখন মিলন ঘটল, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই দীর্ঘকাল তুমি কেন ইউসুফকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে? ইরশাদ করলেন, একবার তুমি নামাজ পড়ছিলে, ইউসুফ ছিল তখন খুবই ছোট, সে তখন বিছানায় ভয়ে কাঁদছিল, আর তখন আমার মনোযোগ আমাকে ছেড়ে দিয়ে ইউসুফের প্রতি নিবিষ্ট হয়েছিলে। তোমার এই আচরণ আমার আত্মমর্যাদা বোধে আঘাত এনেছে। এই কারণে আমি ইউসুফকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইসমাইলের কণ্ঠে ছুরি চালাও। এটা এজন্য বলেছেন যেন আমরা এই ঘটনা থেকে শিখতে পারি, আল্লাহকে পাওয়ার এটাই পথ, এটাই আমাদের মিরাজ। যদি আল্লাহকে পেতে গিয়ে জীবন যায়, তাতেও আমরা রাজি। যদি জীবন বাঁচে, তাতেও রাজি। প্রকৃত ঈমানের রূপ। ফেরাউনের একজন দাসী ছিল, সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ঈমান লুকিয়ে রাখা যায় না, টাকা পয়সাও লুকিয়ে রাখা যায় না। তার ঈমান গ্রহণের সংবাদ লুকানো থাকল না, পৌঁছে গেল ফেরাউনের কান পর্যন্ত। তার ২ কন্যা ছিল, একজন দুগ্ধপায়ী, আরেকজন সবেমাত্র হাঁটতে শিখেছে। ফেরাউন তাকে ডেকে পাঠালো, অতঃপর একজনকে তেল আনতে বলল, একটি বড় কড়াই আনতে বলল। তারপর আগুন জ্বালিয়ে কড়াইয়ে তেল ঢালা হলো। তেল গরম হয়ে যখন তা ফুটতে শুরু করল, তখন ফেরাউন তার দরবার ডাকল। দরবারে সে ঈমানদার দাসীকেও ডাকল, বলল, তুমি ইচ্ছে করলে এই গরম উত্তপ্ত তেলকে গ্রহণ করতে পারো, আবার ইচ্ছে করলে ধন সম্পদ ও অপরিসীম ভোগ সম্ভোগ গ্রহণ করতে পারো। বলো, তোমার কি মত? তুমি যদি আমাকে মানো, তাহলে আমি তোমাকে সোনা দানায় মুখ ভরে দেব, আর যদি মূসার খোদাকে মানো, তাহলে এই ফুটন্ত তেলে ডুবে মরতে হবে। প্রথমে এতে তোমার বাচ্চাদেরকে ডুবিয়ে মারব, তারপর তোমাকে। কিন্তু আল্লাহ বিশ্বাসী সেই নারী সেদিন কি বলেছিলেন? বলেছিলেন, এ তো আমার ২ জন সন্তান মাত্র। যদি আমার আরও সন্তান থাকতো, তাহলে তাদেরকেও আমি জ্বলন্ত তেলে ছুঁড়ে মারতাম। সুতরাং তোমরা যা খুশি তা করো। আমরা মূলত এটাই চাই। আমরা চাই এ পৃথিবীর প্রতিটি নারী পুরুষ যেন এই ঈমানদার দাসীর পথেই উঠে আসে। একদিন আমাদের সকলকেই আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াতে হবে। আমরা বলি, মানুষ কি বলবে? কিন্তু এ কথা ভেবে দেখি না, আল্লাহর রাসূল কি বলবেন? আল্লাহর রাসূলকে তো উম্মতের সামনে আদর্শ তুলে ধরার জন্যে নিজ সন্তানের গলায় ছুরি চালাতে হয়েছে। আমাদের সন্তান কি নবীর সন্তানের চাইতেও বেশি দামি? কখনোই হতে পারে না। ফেরাউন প্রথমে বড় মেয়েটাকে তুলে তেলে ফেলে দিল, সে সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে গেল। এই দৃশ্য দেখে ঈমানদার মা কিছুটা ভড়কে গেল। যত কিছুই হোক, মা তো মাই। এই কারণেই আমি বলি, আল্লাহ তাআলা
বান্দার প্রতি তার ভালোবাসাকে মায়ের ভালোবাসার সাথে তুলনা করেছেন, বাপের ভালোবাসার সাথে তুলনা করেননি। কথা বলেননি, আমি পিতার চাইতে ৭০ গুণ বেশি ভালোবাসি তোমাদেরকে। তিনি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের চাইতে ৭০ গুণ বেশি ভালোবাসি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ভাষায় ব্যক্ত করার মতো নয়। তাই সে যখন তার চোখের সামনে নারী ধন সন্তানকে ফুটন্ত তেলে ঝলসে যেতে দেখল, তার অন্তরাত্মা কেঁপে উঠল। আল্লাহ তাআলা তখন অনুগ্রহ করে তার চোখের সামনে থেকে অদৃশ্যের পর্দা তুলে দিলেন। সে তখন তার সন্তানের আত্মাকে বেরিয়ে যেতে দেখল সে একটা উজ্জ্বল নূরময় আত্মা। উড়ে যেতে যেতে বলল, মা ধৈর্য ধরো, বেহেশত প্রস্তুত হয়ে আছি। মাও অস্ফুট স্বরে বলতে লাগল, ঠিক আছে। তারপর উপস্থিত করা হলো দুগ্ধপায়ী শিশুটিকে। দুগ্ধপায়ী শিশুর প্রতি মায়ের টান থাকে সকল সন্তানের চাইতে বেশি। তাকে তুলে নিয়ে যখন ফেরাউন ফুটন্ত তেলে ছুঁড়ে মারল, তখন এই ঈমানদার নারী ব্যথা ও ভয়ে, বেদনায়, মমতায় কেঁপে উঠল। কিন্তু এবারও আল্লাহ তাআলা তার চোখ থেকে অদৃশ্যের পর্দা তুলে দিলেন। মা তাকিয়ে দেখলেন তার সন্তানের প্রাণ উড়ে যাচ্ছে। যেতে যেতে বলে যাচ্ছে, মা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বেহেশত, বেহেশত। অতঃপর ফেরাউন এই ঈমানদার নারীকে তুলে জ্বলন্ত কড়াইয়ে ছেড়ে দিল। পুড়ে শেষ হয়ে গেল ৩টি জীবন্ত প্রাণ। তাদের হাড়গুলো মাটিতে পুঁতে ফেলা হলো। এই ঘটনার ২০০০ বছর পর যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে ২ রাকাত নামাজ পড়ে আকাশের দিকে যাত্রা শুরু করেন, তখন বেহেশতের সুগন্ধি পেয়ে বলেন, জিবরাইল, আমি বেহেশতের সুগন্ধি পাচ্ছি। উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধি ফেরাউনের সেই দাসীর কবর থেকে পাচ্ছেন। জ্বলন্ত এই প্রেরণাই অর্জন করতে হবে আমাদের। এই প্রেরণা আমাদের ধরে রাখতে হবে পৃথিবীর প্রতিটি নরনারীর হৃদয়ে। মনে রাখতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। এ সুবাদে আমরাও সর্বশেষ উম্মত। আমাদের পরও এই পৃথিবীতে আর কোনো উম্মতের আগমন ঘটবে না। সুতরাং এখানে আমরা আরাম আয়েশে জীবনযাপন করব, এটা কখনো কাঙ্ক্ষিত নয়। আমরা এই পৃথিবীতে সুখের নিবাস নির্মাণ করার জন্য আসিনি। এখানে থাকতে হবে, তাই প্রয়োজনে ঘর বানাবো, সেটা শুধুই প্রয়োজন মাত্র। এখানে আমরা পোশাক-আশাক, খানাপিনা যতটুকু গ্রহণ করব, শুধুই প্রয়োজনের খাতিরে, লোক দেখানোর জন্যে নয়। আরাম আয়েশ আর চাকচিক্যময় সজ্জিত জীবন সে তো বেহেশতের জন্যে। এই পৃথিবীতে ঈমানদারের জীবন হবে কেবলই প্রয়োজনের ভিতর সীমাবদ্ধ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তো এতটা সীমায় রেখেছেন, বলে দিয়েছেন আমরা যেন ফল খাওয়ার সময় আমাদের প্রতিবেশী অসহায় গরিব দুঃখীদেরকেও শরিক করি। আর যদি তা না পারি, তাহলে ফল খেয়ে ফলের ছিলকা যেন বাইরে না ফেলি। কারণ আমাদের ফলের খোসা দেখে তাদের সন্তানের মনে আঘাত লাগবে। এক কথায় মুমিনের পার্থিব জীবন হবে একান্তই সাদাসিধে, আর বেহেশতের জীবন হবে আলিশান, বর্ণাঢ্য। এই পৃথিবীতে আমাদের মূল কর্তব্য হল আল্লাহর দ্বীনের পয়গামকে সর্বত্র ছড়িয়ে দেয়া। পূব থেকে পশ্চিম, সাদা কালো, আরব আজম, নারী পুরুষ কেউ যেন দ্বীনের আলো থেকে বাইরে না থাকে। আমরা ভেবে দেখেছি কি আজ পৃথিবী থেকে কত মুসলমান নারী পুরুষ তাওবা ছাড়া বিদায় নিচ্ছে? অথচ তাওবা ছাড়া তাদের এই বিদায় হবে জাহান্নামের পথে যাত্রা। এই পৃথিবীতে কি পরিমাণ হিন্দু, শিখ, খ্রিস্টান, মুশরিক আপন আপন পথে জাহান্নামের দিকে যাচ্ছে, সে কথা কি আমরা ভেবেছি? অথচ এটা ছিল আমাদের অলঙ্ঘনীয় কর্তব্য। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে আমাদের জীবনে পরিপূর্ণ দ্বীন অনুসরণ করতে হবে। আমাদের চারপাশে ছড়িয়ে দিতে হবে পরিপূর্ণ দ্বীনের পয়গাম। আমরা যেহেতু সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত, তাই আমাদের কর্তব্য অপরিসীম। পৃথিবীর সকল নারী, পুরুষ, বুড়ো, শিশুর সামনে একথা তুলে ধরতে হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রের সফলতা শুধুই আল্লাহ ও তদীয় রাসূলের অনুসরণের মধ্যেই নিহিত। একদা মুসলমানগণ এই সাধনায় সদা নিমগ্ন ছিলেন। তখন ইসলামও ছিল সম্প্রসারণমান। যখন আমরা এই দ্বীনের পয়গামকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছি, তখন আমাদের থেকেও দ্বীন বিদায় নিতে শুরু করেছে। আল্লাহ তাআলা তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পবিত্র ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজ তোমাদের জন্যে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ করলাম সম্পূর্ণ।
সূরা মাইদা আয়াত নম্বর ৩। অতঃপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার প্রান্তরে ঘোষণা করলেন, তোমরা অনুপস্থিতদের কাছে আমার এই পয়গাম পৌঁছে দাও। এটা ১ চিল্লা, ২ চিল্লা কিংবা ৪ চিল্লার বিষয় নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি এই পৃথিবীতে কোনো কাফের ব্যক্তি মারা যায় আর মুসলমানদের পক্ষ থেকে তাকে ঈমানের কথা না বলা হয়ে থাকে, তাহলে এর জন্যে সমগ্র উম্মাহকেই জবাবদিহি করতে হবে। তাই সে আবিদুল হারামাইন হোক কিংবা হোক মসজিদের কবুতর, সকলকেই এই দায়িত্ব লঙ্ঘনের জন্যে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, মূলত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ঘোষণাই দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তার কাছ থেকে এই প্রেরণাই গ্রহণ করেছিলেন। তাই তাঁরা এই পয়গাম নিয়ে পৃথিবীব্যাপী চষে বেরিয়েছেন। তাদের সেই ঈমানি কাফিলায় পুরুষগণ ছিলেন সঙ্গে নারীগণও। খাতুনে জান্নাত হযরত উম্মে হারাম বিনতে মালহাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বেহেশতের সংবাদপ্রাপ্তা এক ভাগ্যবতী নারী। তার ঘরেই আরাম করছিলেন সারা জাহানের বাদশাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শোয়া থেকে হাসতে হাসতে উঠলেন। তাকে ঈষৎ হাসিতে উদ্ভাসিত দেখে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? ইরশাদ করলেন, আমি এইমাত্র দেখলাম আমার উম্মতের একটি কাফেলা রাজা বাদশাহের মতো সমুদ্রের পথে যাচ্ছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দিন যেন আমিও এই কাফেলায় শরীক হতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে দিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুবরুসের উদ্দেশ্যে নৌপথে সফর করেন, তখন তার কাফেলায় স্বীয় স্বামীর সাথে এই উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। সেখানেই তার ইন্তেকাল হয়। আজও পর্যন্ত সেখানেই তার কবর রয়েছে। তাই আল্লাহর দ্বীনের পয়গাম যেভাবে অতীতকালে পুরুষরা বয়ে বেরিয়েছে, তেমনি বয়ে বেরিয়েছে নারীরাও। নারীরা পুরুষদের মতো সামগ্রিকভাবে আল্লাহর পথে বের হতে না পারলেও শর্ত সাপেক্ষে বেরিয়েছেন এবং আল্লাহর দ্বীনের পয়গাম অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ত্যাগ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত বিখ্যাত ১০ সাহাবীর অন্যতম একজন। তিনি ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত প্রিয়ভাজনদের একজন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, হে তালহা, হে জুবাইর, বেহেশতে প্রত্যেক নবীরই দুজন সঙ্গী থাকবে। এটা অনেকটা আমাদের কালের দেহরক্ষীর মতোই। বেহেশতে প্রত্যেক নবীর সাথেই তার ডানে এবং বামে দুজন সঙ্গী থাকবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সঙ্গী হবে তালহা, তুমি এবং জুবাইর। কিন্তু ভাববার বিষয় হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদায় কিভাবে উত্তীর্ণ হলেন। মূলত এই পথে চলতে তাকে শক্তি জুগিয়েছেন তার জীবনসঙ্গিনী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীকে তার পাওনা অধিকারে ছাড় দিয়েছিলেন। বলে দিয়েছিলেন, এই পৃথিবীতে তোমার কাছে আমার কোনো দাবি নেই। দাবি কিছু থাকলে পরকালে আল্লাহর কাছ থেকে নেব। পরবর্তীকালে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের ঘটনা নিজেই বর্ণনা করেছেন। বলেছেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। আমার ঘরে কিছুই ছিল না, কাজের দাসদাসীও ছিল না। সব কাজ নিজ হাতে করতাম, ঘরের এবং বাইরের। শুধু নিজের খানাপিনাই নয়, ঘোড়া এবং উটের খাবারও আমাকেই সংগ্রহ করতে হতো। কখনো কখনো ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত অনাহারে কাটাতে হতো। বাবা তখনও জীবিত ছিলেন, কিন্তু তার কাছে কখনো অভিযোগ করিনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, তার কাছেও অভিযোগ করিনি। স্বামী আছেন, কিন্তু তার সাথে অধিকারের কোনো লড়াই নেই। আমাদের মেয়েরা তো এক্ষেত্রে কোনরূপ বিলম্ব বরদাস্ত করতে প্রস্তুত নয়। তারা তাদের অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় কিংবা সুযোগ দিতে প্রস্তুত হয় না। কিন্তু যারা সত্যিকার অর্থেই ভাগ্যবতী, তারা এই ভেবে নিজের অধিকার ক্ষমা করে দেয়, পরকালে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এ সম্পর্কে আরেকটি হাদিস বলি। এক ব্যক্তি আল্লাহর দরবারের দিকে এগিয়ে আসছে। তার পেছনে পেছনে আসছে আরেক ব্যক্তি। এসে আরজ করছে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার হক মেরে খেয়েছে, তুমি আমার হক আদায় করে দাও। মূলত এই ব্যক্তি দুনিয়াতে সামর্থ্য ছিল না বলেই তার হক দিতে পারেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তার কাছ থেকে আমি তোমাকে কি আদায় করে দিব? তার কাছে তো কিছুই নেই। তখন সে বলবে, তার থেকে কিছু নেকি আদায় করে দাও, আমার কিছু গুনাহ তার কাঁধে চাপিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, উপরের দিকে তাকাও।
সে উপরের দিকে তাকাবে, দেখবে আলিশান জান্নাত, বিশাল বিশাল সোনারূপার মহল। তখন সে বলবে, এটা কোন নবীর বেহেশত? এটা কোন শহীদ কিংবা সিদ্দিকের বেহেশত? আল্লাহ তাআলা বলবেন যে এর মূল্য আদায় করবে এটা তারই বেহেশত। আরজ করবে, হে আল্লাহ, এর মূল্য কি? ইরশাদ করবেন যে নিজের পাওনা মাফ করে দেয়, এই বেহেশত তার। এ কথা শোনার পর সে আরজ করবে, আচ্ছা, তাহলে আমি আমার পাওনা এর কাছ থেকে নেব না, তুমি আমাকে বেহেশত দিয়ে দাও। সুতরাং যে সকল নারী স্বামীদেরকে পাওনা অধিকার ছাড় দিয়ে আল্লাহর পথে এগিয়ে যাবার সুযোগ করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে দিবেন, নিজের খাজানা থেকে দিবেন। যেভাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অধিকার ত্যাগ করেছিলেন, জীবনে দুঃখ যাতনাকে অবিরাম সয়েছেন, কিন্তু স্বামীর কাছে অভিযোগ করেননি আল্লাহর রসুলের কাছেও। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধা দারিদ্র্য ছিল আমার পরিবারের সব সময়ের সঙ্গী। আমাদের পাশেই থাকতো এক ইহুদি পরিবার। একবার তাদের ঘরে বকরি জবাই হলো। যখন গোশত রান্না হচ্ছিল, তখন তার সুবাসে আমি অস্থির হয়ে পড়লাম। আমি আগুন আনার বাহানা করে তার কাছে গেলাম। মনে মনে ভাবলাম, আগুন আনার ছুঁতোই যাই, সে হয়তো আমাকে ১-২ টুকরা গোশত খাইয়ে দিবে। কিন্তু সে আমাকে কোনো কথাই জিজ্ঞেস করল না, আমার হাতে আগুন ধরিয়ে দিল। আমি আগুন নিয়ে ঘরে ফিরলাম, অথচ আমার ঘরে রান্না করার মতো এক বিন্দু কিছু নেই। আগুন দিয়ে আমি কি করি? আগুন ফেলে দিলাম, কিন্তু কোনোভাবেই ক্ষুধা আমাকে ধৈর্য ধরতে দিচ্ছিল না। আমি পুনরায় আগুন আনতে গেলাম। এবারও সে আমাকে কিছুই জিজ্ঞেস করল না, আমার হাতে আগুন তুলে দিল। ঘরে এনে আমি আগুন ফেলে দিলাম, কিন্তু ক্ষুধায় যাতনায় আমি কোনোভাবেই স্থির থাকতে পারছিলাম না। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখছিলেন। তিনি তো চাইলে তার স্বামীর কাছে নিজের পাওনা দাবি করতে পারতেন। যদি নিজের অধিকারের কথা বলে স্বামীকে ঘরে ধরে রাখতেন, তাহলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতে নবীর সঙ্গী হওয়ার গৌরবময় সুসংবাদ লাভ করতে পারতেন না। প্রশ্ন হলো, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বেহেশতে যাবেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তখন তার সঙ্গে যাবেন না? নিশ্চয়ই তিনিও তো সঙ্গে যাবেন। একেই তো বলে বুদ্ধিমতী নারী। দুনিয়ায় সামান্য সুখ বিসর্জন দিয়ে কত বড় সম্পদ গড়ে তুলেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তৃতীয়বার আগুন আনতে গেলাম। এবারও সে আমাকে কিছুই জিজ্ঞেস করল না, আমার হাতে আগুন তুলে দিল। আমি আগুন নিয়ে ঘরে এসে বসে পড়লাম এবং খুব কাঁদলাম। আল্লাহকে বললাম, হে আল্লাহ, এই দুঃখ বেদনার কথা কাকে বলবো? আমার সামনে তো একমাত্র তুমি, তোমাকে ছাড়া আর কার কাছে বেদনার কথা বলবো? এবার আল্লাহ তাআলার অনুগ্রহ তাঁর প্রতি উথলে উঠল। প্রতিবেশী ইহুদি খানা খাওয়ার জন্যে ঘরে আসলো। গোশতের একটি পেয়ালা তার সামনে রাখা হলো। সে জিজ্ঞেস করল, আমাদের ঘরে কি কেউ এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এই প্রতিবেশী আরব নারী আগুন নেবার জন্যে ২-৩ বার এসেছিল। স্বামী বলল, আমি পরে খাবো, প্রথমে এই আরব নারীর ঘরে ১ বাটি গোশত দিয়ে আসো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাইরে গোশতের বাটি হাতে দাঁড়িয়ে আছে ইহুদি নারী, আর আমি ঘরে বসে কাঁদছি। বলছি, হে আল্লাহ, আমি কি করব? অতঃপর সে ইহুদি নারী আমার সামনে গোশতের বাটিটি রাখল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন এই গোশতের বাটিটি আমার সামনে পৃথিবীর সবচেয়ে বেশি দামি বলে মনে হচ্ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম তো এভাবেই প্রসারিত হয়েছে। ইসলাম বাতাসে চড়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েনি, এর পেছনে রয়েছে সীমাহীন ত্যাগ ও কুরবানি। সাহাবায়ে কেরামের আম্মাগণ যদি আমাদের মায়েদের মতো সন্তানদেরকে চোখের আড়াল হতে না দিতেন, তাঁদের স্ত্রীগণ যদি স্বামীদেরকে আটকে রাখতেন, তাহলে আমরা এই ভারতবর্ষে এসে ইসলাম পেতাম না। আমাদের এই ইসলামের সকল অংশ মূলত মুহাম্মদ ইবনে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহ।